কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের ডাকা সাংবাদিক বৈঠকের কারণ ছিল ৪৮তম আয়োজনের নির্ঘণ্ট ঘোষণা, সঙ্গে এবারের আয়োজনের ফোকাল থিম কান্ট্রির লোগো উন্মোচন। প্রতিবছর কলকাতা বইমেলায় বড় প্যাভিলিয়ন নিয়ে দেশের শীর্ষ প্রকাশনীর বই বিক্রি করে বাংলাদেশ। মেলায় সবচেয়ে বেশি ভিড়ও হয় এই স্টলগুলোতে, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ঢাকা দিল্লি শীতল কূটনৈতিক সম্পর্কের রেশ মেলায় পড়তে পারে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন আয়োজকরা। এখানকার বাংলা বই যেরকম বাংলাদেশে পাঠকরা উৎসুক থাকে সেখানকার লেখকের বই যেরকম প্রকাশিত হয় বাংলাদেশে, যারা প্রকাশক তারা যে বইগুলো প্রকাশ করেছেন তারা বেশ কয়েক বছর এখানে আস্তে আস্তে তাদেরও একটা পাঠক তৈরি হয়েছে, তারা সেই জিনিস এখন তৈরি করে। গেলবারের আয়োজনে প্রায় ২৭ লাখ মানুষ মেলা প্রাঙ্গণে এসেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার। আর এই বিপুল সংখ্যক বই এবং জনসমাগমে বাংলাদেশি বই এবং স্টলগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। তবে এবার মেলায় বাংলাদেশি স্টল না থাকলে এর নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। আমাদের কাছে যদি কোনো ডাইরেক্টিভ না আসে আমরা তো এগোতে পারবো না, এগোতে না পারলে বাংলাদেশ আসতে পারবে না। যদি না আসতে পারে তখন সেই পরিস্থিতিতে বাংলাদেশের সাহিত্য তো একটা ভ্যাকুয়াম তো সবসময় থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ বার ঘণ্টা বাজিয়ে এবারও মেলার উদ্বোধন করবেন। ২৮ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। বইপ্রেমীরা বিনামূল্যে মেলায় ঢুকে কিনতে পারবেন তাদের পছন্দের সব বই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।